নিহারি তো আপনারা অনেকে অনেক প্রসেসে বা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। কখনো কি আপনারা এইভাবে নিহারি রান্না করে খেয়ে দেখেছেন? এর স্বাদ অনেক বেশি মজার হয়। আর এইভাবে যদি আপনারা নিহারি রান্না করেন তাহলে দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে এত বেশি মজার হয়, রুটি পরোটা বা যে কোনো সাথে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে দেখি এই সহজ প্রসেসিংটা কিভাবে করবেন এবং কিভাবে রান্না করবেন। নিহারি রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে গরুর পায়া বা গরুর পায়ের যে হাড়গুলো আছে ওইগুলা, আর আমি এখানে নিয়েছি একটু মাংস যেগুলা থাকে ওইগুলা। এগুলাতে কিন্তু নিহারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর যদি হাড়ের সাথে একটু মাংস থাকে তাহলে খেতে অনেক বেশি মজার হয় বা খেতেও ভালো লাগে। এখানে আমি 3 কেজির মতো গরুর পায়া নিয়েছি। 3 কেজি পায়ার সাথে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিবেন নিহারিতে। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনটা সমান সমানই দিবেন। আর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মাংস সিদ্ধ হতে বা হাড় সিদ্ধ হতে অনেক বেশি লেট করে। আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ 10টার মতো, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো তেজপাতা। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এখানে আমরা দিয়ে দিব তেল। যেহেতু নিহারির প্রথমেই বেশি একটা তেল দিতে হয় না, এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15টার মতো। কাঁচামরিচগুলো কিন্তু অবশ্যই দিবেন, কারণ নিহারিতে কাঁচামরিচের জালটাই খেতে ভালো লাগে। বেশি জাল হলে কিন্তু নিহারি খেতে ভালো লাগে না, অল্প জালে কিন্তু নিহারি খেতে হয়। তারপর এখানে আমি এইভাবে হাত দিয়ে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে হাড়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর এই প্রসেসটা খুবই ভালোভাবে করতে হবে। এইভাবে নেড়ে ছেড়ে যদি আপনারা নিহারিটা মিশান তাহলে দেখবেন খুবই ভালোভাবে একেবারে গায়ে গায়ে মশলাটা ঢুকে গিয়েছে বা মিশে গিয়েছে। আমি কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা নিহারি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা হাড়ের ভিতরে কিন্তু মশলা পৌঁছে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব পানি। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি, আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দেই নাই। গরম পানি দিলে কি হয়, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। যেখানে আপনার 3 ঘন্টা লাগবে ওইখানে কিন্তু যদি ঠান্ডা পানি দেন তাহলে 4 ঘন্টা লেগে যায়। আমি এখানে 3 কেজির মতো যেহেতু হাড় নিয়েছি, প্রায় 4 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি। নিহারিতে যদি আপনি দ্বিতীয়বারের মতো পানি দিতে যান তাহলে নিহারির স্বাদ নষ্ট হয়ে যায় বা নিহারি খেতে কিন্তু বেশি মজার হয় না। তাই একেবারে পানি দিয়ে নিহারি রান্না বসাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে রান্না করব প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। 40 থেকে 50 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব। আর 40 থেকে 50 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখবেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর আঁচ কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে। একেবারে হাই হিটে যদি রান্না করতে যান তাহলে কিন্তু অল্প সময়ে আপনার পানিটা শুকিয়ে যাবে আর হাড়গুলো সিদ্ধ হবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম আরও 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই হাড়গুলা বা নিহারিগুলাকে মাটির চুলায় রান্না করেছিলাম। আর মাটির চুলার রান্না খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি কিন্তু এই নিহারিগুলাকে মাটির চুলায় রান্না বসিয়েছিলাম। এই যে দেখেন, এখন আমি এখানে একটা মশলা অ্যাড করব। মশলাটা বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে 4 টেবিল চামচ জিরা, আর এখানে আমাদের লাগবে হচ্ছে অনেকগুলা এলাচ, প্রায় 25 থেকে 30টার মতো এলাচ দিয়েছি। এলাচ আর দারুচিনিটাকে একসাথে মিশিয়ে তারপর আমি খোলায় বা তাওয়ায় ভেজে দেন আমি এগুলাকে ব্লেন্ডার করে নিব। আর এই গরম মশলাটা কিন্তু সব কিছুর সাথে দেওয়া যাবে, তাই আমি একটু বেশি করেই করে নিয়েছি। এই যে দেখেন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে কিন্তু 1 টেবিল চামচ আমি এখন নিহারিতে দিয়ে দিব। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু নিহারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটাকে আমি 1
টেবিল চামচ দিয়ে তারপর ওইটা রেখে দিব, দেন অন্য যে রান্নাতে অ্যাড করব বা অন্য রান্নাতে কিন্তু দিব। এই যে এখানে 1 টেবিল চামচ নিহারির মধ্যে আমি দিয়ে দিয়েছি এই মশলাটা, যে মশলাটা আমরা রেখেছিলাম করে। এটাকে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব 30 থেকে 40 মিনিটের মতো। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1/2 কাপ দিয়েছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব জিরা। আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর এখানে আমরা দিয়ে দিব শুকনো মরিচ 4 থেকে 5টার মতো। আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ আর জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এটাকে কয়েক সেকেন্ডের মতো ভাজার পর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে লাল লাল। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমরা পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব। এই যে দেখেন 3 থেকে 4 মিনিট ভাজার পর এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর নিহারিতে কিন্তু আপনারা অবশ্যই বেরেস্তাটা দিবেন, বেরেস্তা না দিলে কিন্তু নিহারির স্বাদ পাবেন না। এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, যে স্টেপগুলো দিয়ে আমি নিহারিটা রান্না করেছিলাম। এইভাবে যদি নিহারি রান্না করেন এর থেকে বেস্ট কোনো নিহারির রেসিপি আপনার হবে না। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নিহারির মধ্যে এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বেরেস্তাটা কিন্তু দিয়ে দিব এখন নিহারিতে। ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব। এখন কিন্তু আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করেছিলাম আরও। দেখেন একেবারে কিন্তু নিহারির যে গোশত আছে এগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। দেখেন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখন আমরা দিয়ে দিব বেরেস্তাগুলোকে, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়ার পর কিন্তু একেবারে নাড়াচাড়া দেওয়া যাবে না বা নেড়ে চেড়ে একেবারে ঘেটে দেওয়া যাবে না। তারপর এখানে আমরা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টেস্টি সল্ট, আর এটাও কিন্তু দিলে নিহারির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এটাও দেওয়ার চেষ্টা করবেন। আর এই প্রসেসে যদি রান্না করেন তাহলে দেখবেন নিহারি কত বেশি মজার হয়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে নিহারির কালার, আর খেতে কি যে বলবো এত বেশি মজার হয়েছিল। অনেক বেশি ভালো লাগে যদি এই প্রসেসে আপনার নিহারি রান্না করেন। নিহারি তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তাই না? আপনারা চাইলে এইভাবে বা এই প্রসেসে একবার নিহারি রান্না করে খেয়ে দেখতে পারেন। রেস্টুরেন্টের স্বাদেও অনেক বেশি মজার হবে এই নিহারিটা। দেখেন একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা মাংস, আর হাড়ের প্রত্যেকটা ভিতরে কিন্তু মশলা পৌঁছে গিয়েছে। এই যে দেখেন আমি হাত দিয়ে এটাকে নিয়ে দেখাচ্ছি, অনেক বেশি গরম, তার নেওয়া যাচ্ছে না। একেবারে কিন্তু প্রত্যেকটা হাড়ের মাংস নরম তুলতুলো হয়ে গিয়েছে। এই যে দেখেন। আর বিশেষ করে নিহারির ক্ষেত্রে আপনারা পেঁপের বাটাটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন সিদ্ধ হতে অনেক বেশি কম টাইম লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক সহজ একটা রেসিপি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।